হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে কিন্তু বড় একটা ম্যাচ হবে আমার মতে, শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের সুপার ফোরের 3তম ম্যাচ। তো এই ম্যাচের হচ্ছে যে আমরা পুরো অ্যানালাইসিস করব, কোন দল এগিয়ে, কত রান কে করবে, প্লাস মাঠের গড় কী, সব কিছু কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু ভালো একটা অ্যানালাইসিস এই ম্যাচের পেয়ে যাবেন এবং সেই অ্যানালাইসিস অনুযায়ী খেলে কিন্তু আপনি ভালো প্রফিট কিন্তু এই ম্যাচ থেকে করে নিতে পারবেন। তো চলুন আমরা অ্যানালাইসিসে চলে যাই। আজকের ম্যাচটি যে মাঠে হবে সেই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো আমরা দেখতে পারবো এখানে কিন্তু আবুধাবিতে কিন্তু আজকে ম্যাচটি হবে। তো এই মাঠের গড়টা রেকর্ডটা দেখি, প্লাস হচ্ছে কত রান হতে পারে এই ম্যাচটার মধ্যে, সেটা আমরা অ্যানালাইসিসের মাধ্যমে জানার চেষ্টা করি। তো দেখতে পারবো এখানে কিন্তু এই মাঠে কিন্তু এবার এশিয়া কাপে 7টা ম্যাচ হয়েছে। 7টা ম্যাচের মধ্যে এখানে আপনার 4টা ম্যাচ হচ্ছে প্রথম ব্যাট জয়লাভ করেছে আর 3টা ম্যাচ সেকেন্ড ব্যাট। তো বুঝতে পারতেছেন ফার্স্ট ব্যাটের উইন চান্সটা এই মাঠে বেশি। এবং রিসেন্টলি যদি লাস্ট 3টা ম্যাচের স্কোর আমরা দেখি, রিসেন্টলি একটা ম্যাচে ইন্ডিয়া এখানে 188 রান করেছে, তার আগে ম্যাচটার মধ্যে 169 রান হয়েছে, তার আগে ম্যাচটার মধ্যে এখানে বাংলাদেশ 154 রান করে আপনার হচ্ছে আফগানের বিরুদ্ধে উইন করেছে। তো বুঝতে পারছেন এই মাঠে কিন্তু মোটামুটি ভালোই রান হচ্ছে এবং আজকের ম্যাচটার মধ্যে আশা করতে পারেন ভালো একটা স্কোর হবে, 50 থেকে 60 রান প্লাস হয়ে যাবে আশা করা যায়। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে পাকিস্তান যদি আগে ব্যাট করে তাহলে রানটা কিন্তু শ্রীলঙ্কার তুলনায় একটু ভালো হবে, প্লাস হচ্ছে এখানে শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে তাহলে কিন্তু পাকিস্তানের তুলনায় এখানে রানটা একটু কম হবে আমার কাছে যেটা মনে হয়। এবং অ্যানালাইসিস কিন্তু এটাই বলতেছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ কিন্তু এখানে শ্রীলঙ্কা থেকে শক্তিশালী বেশি, তবে এখানে শ্রীলঙ্কার ব্যাটসম্যানগুলো কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানের তুলনায় একটু ভালো ফর্মে আছে। তো এদের উইন চান্সটা কিন্তু এই ম্যাচে বেড়ে যাবে। তার পাশাপাশি এখানে আরেকটা বিষয়, আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভাই, সাবস্ক্রাইব করলে টাকা লাগবে না, আপনি ফ্রিতেই সবসময় অ্যানালাইসিসের ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন সুন্দরভাবে সম্পূর্ণ বাংলা ভাষায়। তার পাশাপাশি ভিডিওতে লাইক করে দিবেন, এতে আমরা খুশি হই আপনাদের প্রতি এবং চেষ্টা করি সামনেও ভিডিও তৈরি করার। দুটো টিমের যদি আমরা এখানে রিসেন্টলি হচ্ছে আপনার এশিয়া কাপের ফর্ম দেখতে পারবো এখানে শ্রীলঙ্কা কিন্তু ফর্মের দিক থেকে এগিয়ে থাকবে, তবে রিসেন্টলি ম্যাচটা কিন্তু তারা বাংলাদেশের বিরুদ্ধে হেরে আসতেছে। তো টোটালি এবার এশিয়া কাপে শ্রীলঙ্কা টিম কিন্তু 4টা ম্যাচ খেলে এখানে 3টা উইন করেছে, একটা ম্যাচ হেরেছে, তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের রিসেন্টলি ম্যাচটা। এবং হচ্ছে এখানে যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তান কিন্তু এখানে আপনার হচ্ছে ইন্ডিয়ার সাথে 2টা ম্যাচ হারছে, এছাড়া বাদ বাকি সবগুলো উইন করছে, মানে 4টা ম্যাচ খেলছে, 2টা উইন 2টা লস। তো এখানে আপনার এশিয়া কাপের যে ফর্মটা সেটা কিন্তু শ্রীলঙ্কার ভালো, শ্রীলঙ্কা কিন্তু এশিয়া কাপে কিন্তু পাকিস্তানের তুলনায় কিন্তু ভালো খেলতেছে, এগিয়ে থাকবে তারা। এবং হেড টু হেড রেকর্ডে টি20 ইতিহাসে 23টা ম্যাচ হয়েছে দুই টিমের মধ্যে। তো 23টা ম্যাচের মধ্যে 10টা ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কা উইন করেছে পাকিস্তানের বিরুদ্ধে, আর পাকিস্তান হচ্ছে 13টা। তো হেড টু হেড রেকর্ডে কিন্তু এখানে পাকিস্তানের পাল্লাটা ভারী, পাকিস্তান কিন্তু বেশি উইন করে থাকে, 3টা ম্যাচ হচ্ছে তারা বেশি উইন করেছে শ্রীলঙ্কার তুলনায়। তো হেড টু হেড রেকর্ডে এখানে পাকিস্তান এগিয়ে থাকবে। আজকের ম্যাচের যে উইন চান্সটা সেটা কিন্তু আমি হচ্ছে শ্রীলঙ্কার পক্ষে 50% রাখবো, পাকিস্তানের পক্ষে 50% রাখবো। কারণ হচ্ছে এখানে পাকিস্তান টিমটা যেভাবে বর্তমান এশিয়া কাপে আমরা দেখলাম স্ট্রাগল করতেছে এবং রিসেন্টলি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তারা সিরিজটা হেরে গেছে, এবং এখানে শ্রীলঙ্কা কিন্তু তার তুলনায় ভালো ক্রিকেট খেলতেছে। এবার এশিয়া কাপে 4টা ম্যাচের মধ্যে 3টা উইন এবং রিসেন্টলি ম্যাচটা তারা বাংলাদেশের বিরুদ্ধে হেরে আসতেছে। তো এখানে পাকিস্তানকে এগিয়ে রাখা যেত, কিন্তু শ্রীলঙ্কার ভালো ফর্ম এবং পাকিস্তানের ফর্মটা একটু খারাপ যাওয়ার কারণে আমি উইন চান্সটা সমান রাখবো। তবে এখানে রেটটা এবং পুরো মার্কেটেরই কিন্তু হচ্ছে নজর থাকবে পাকিস্তানের পক্ষে। তো আমার কাছে মনে হয় ভালো একটা লড়াই হবে, ইন্টারেস্টিং একটা ম্যাচ আপনারা দেখতে পারবেন।